আসসালামু আলাইকুম, ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবার নতুন একটি মোবাইল নিয়ে হাজির হলাম। যে ট্যাপ মোবাইল কিভাবে আপনি চার্জারের পিন চেঞ্জ করবেন, আপনার ট্যাপ মোবাইল কিভাবে খুলবেন, একটু যে আপনাদেরকে দেখাবো। এরকম ভাবে লক দিয়ে আপনারা এরকম ভাবে দিবেন। আমি খুলে রাখছি। তারপরে আস্তে আস্তে করে দেখে আলাদা করবেন, ঠিক আছে। তারপর ট্যাপ মোবাইল খুলে যাবে, পার হয়ে যাবে। তারপর অতি পাশে আপনারা ব্যাটারি লাইন ডিসকানেকশন করবেন, ঠিক আছে। অতি পাশে আপনারা ব্যাটারি লাইন ডিসকানেকশন করবেন, ঠিক আছে। ব্যাটারি লাইন ডিসকানেকশন করলাম, তারপরে ডিসপ্লে লাইন লেভেল করবেন, ডিসপ্লে লেভেল করবেন। তারপরে ক্যামেরা করবেন, তারপরে টাচের কানেকশন করবেন। টাচের লাইন আপনারা খুব সাবধানে করবেন। এখানে নিচে গাম লাগাতে হয়, নাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর এখানে নেটওয়ার্কের কানেকশনটা করবেন, তারপরে এই যে পাওয়ারের বাটনের কানেকশন সব দিয়ে আলাদা করবেন, গাম দিয়ে আলাদা রাখেন। তারপরে পিছনের ক্যামেরা লাইন করবেন, আপনারা সিরে মিলে ফালাই দিবেন। সব পুরো পরে মাদারবোর্ড দেখে আলাদা হয়ে গেছে। তারপরে আমরা স্পিকার লাইনের মাইক্রোফোন লাইন লাগাইছি, যেটা আমি চালাইতেছি আপনাদেরকে দেখাইতেছি। এখন আমরা এই যে চার্জার ফিল্ডে সমস্যা হয়েছে সেটাকে আমরা রিফারিং করব, ঠিক আছে। দিবেন, তারপরে ইচ্ছা মতো কষা দিবেন, তারপরে পরিষ্কার করবেন। তারপরে এটাকে যদি খোলার দরকার খুলবেন, আর যদি খোলার দরকার না হয় তাহলে এটাকে লাগিয়ে দিবেন ভালোভাবে, ঠিক আছে। সেটাকে খোলার দরকার নাই, লাগাই দিলে চলবে। কিন্তু আয়রনটা কিন্তু ভালো হিট দিতে হবে। এখানে ভোল্টেজ কমানি বাড়ানি আছে, এখানে 200 দিলে মোটামুটি থাকবে। আর যদি আপনার একটু বাড়ান, 250 আছে, 300 আছে, লিখে দিবেন। তারপরে ভালোভাবে লাগাবেন। তারপরে এই দাং লইবেন, ঠিক আছে। এটাকে অনেকে জেইতার বলে, এটা কিন্তু জেইতার না, দেখতে জেইতারের মতন, আসলে জেইতার না, বুঝছেন ভাই। এটা ভালোভাবে আয়রন করবেন, নাহলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা আগে ছুটে গেছে, ভালোভাবে আয়রন করতে কি অরিজিনালটা সেটে গেলে তারপর একটা বেশি থাকে না, নষ্ট হয়ে যায়, ঠিক না বাতি দা। দেখেন ইতিমধ্যে আমাদের চার্জারের পিন লাগানো কমপ্লিট। আমরা এখন এটা টিনার দিয়ে ভালো করে ওয়াশ করব চার্জারের পিনটাকে। তারপরে আমরা সেটাকে ফিট করব। প্রতি পাঁচটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেটটা চেক করবেন চার্জ হয় কি না, ঠিক আছে। প্রথমে চার্জারের মাথা আমি নিলাম, নেগেটিভ পজিটিভ দিকে তারপর তুলে দিলাম। এখানে আমি কিন্তু চার্জারের লোগো আসছে, এখানে সিগন্যাল দিতেছে, তার মানে আমাদের চার্জার পিন লাগানো কমপ্লিট, ভালোভাবে কমপ্লিট হয়েছে আমাদের কমপ্লিট। দেখেন এখন মোবাইল চালু করে, তারপরে এই দেখেন হয়ে গেছে।
সাকসেসফুল। ঠিক আছে, আপনারা কিভাবে চার্জারের পিন কালেকশন করবেন ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হলো, আপনারা ভুল করবেন না। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।